তখন যে ভাইবটা ফিল করতাম ওনাকে সামনে দেখে আমি সেম ভাইব। মুখ দেখতে পেয়েছিল কোনো? নট রিয়েলি, বাট আই কুড আন্ডারস্ট্যান্ড। আর একটু পরের দিকে একদিন রাত্রেবেলা আমি ঘুমোচ্ছি, আমি বললাম গ্রীষ্মকালে আমরা বারান্দায় ঘুমোতাম, তো যেটা হয় না, একটা বাইরে একটা সরকারি স্ট্রিট লাইট ছিল, তো সেটার আলোটা এসে আমার ঘরের মধ্যে বারান্দা দিয়ে পড়তো এবং বারান্দার যতটা জানলা ততটুকুন লাইটটা পড়তো এরমভাবে, ঠিক আছে। আমি ঘুমোচ্ছি রাত্রেবেলা, ঘুমিয়ে হঠাৎ মাঝরাতের দিকে একটু চোখ খুলেছি, চোখ খুলে দেখছি মা দাঁড়িয়ে রয়েছে সামনেটা। তো মায়ের একটা লাল ছাপা ছাপা ম্যাক্সি আছে, ওরকম ম্যাক্সি, একটু একটু মোটা, আমার মায়ের মতন একটু হেলদি, এবং মায়ের মতনই শোল্ডার লেন্থ চুল। তো শি স্ট্যান্ডিং রাইট ইন ফ্রন্ট অফ মি। আমি বলছি, মামা বাথরুম গেছিলে? তো কোনো রেসপন্স করছে না, জাস্ট দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে। আমি আসো শো, কোথায় উঠে গেছো? আমি মানে মা বাবার মাঝখানে শুতাম, ঠিক আছে, দুজনের গায়ে পা দিয়ে একদম আরাম করে, একদম রাজার ব্যাটার মতো। আমি বলছি এসো শো, কোনো রেসপন্স করছে না। তো তাকেই দেখছি বাবা রয়েছে এপাশে, এপাশে ঘুরে দেখছি মাও রয়েছে, এপাশে ঘুরে দেখছি মাও রয়েছে। তবে ইম্যাজিন, তখন আমার দিদা প্যারালাইজড কিন্তু, ঠিক আছে। আর বিনামাকে আমি চিনি, ওটা বিনামা নয়, বিনামা ম্যাক্সি পরে না, ফার্স্ট অফ অল শাড়ি পরে, ওটা বিনামা নয়। আর ও দিদার ঘরে শোয়, দিদার সাথে, ওটা বিনামা নয়। তা আমি ভালো করে মায়ের মুখটার দিকে তাকিয়ে দেখলাম ওটা মা তো, কোনটা মা এবার আমি কনফিউজ হয়ে গেছি, ওটা মা তো। এটা খুব হরিফাইং, খুব হরিফাইং এটা। এবার আমি মায়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম না, ওটাই আমার মা। ডেফিনেটলি দ্য পার্সন স্ট্যান্ডিং রাইট ইন ফ্রন্ট অফ মাই লেগ, ইটস নট মাই মাদার। আমি গুতাচ্ছি বাবা মাকে আস্তে আস্তে এইভাবে, যে কেউ তো ওঠো রে ভাই, কেউ উঠছে না, ডাকতেও পারছি না কাউকে, ডাকলে যদি তেড়ে আসে। ওই পচা গরমে আমি চাদর মাথায় মুড়ি দিয়ে ঘুমিয়েছি, নেক্সট দিন থেকে জ্বর নামছে না। জেঠুকে ইনফর্ম করা হলো, জেঠু বললে এবার ইমিডিয়েটলি ক্লিনজিং করতে হবে, নাহলে খুব মুশকিল। দিয়ে জ্বর 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 নামে না নামে না নামে না, হঠাৎ ধরা পড়লো সিভিয়ার হেপাটাইটিস বি, বিলিরুবিন 13.5। ক্যান্সারের পরে ব্লাড ট্রান্সফিউশন হলো। এবার দেখো, অ্যাজ পার মেডিকেল সায়েন্স ইট ইজ ভেরি নর্মাল, বিকজ নিউ ব্লাড, ইনফেকশন হতেই পারে রক্তে। হেপাটাইটিস বি ইজ ব্লাড রিলেটেড ইনফেকশন, এ ইজ ওয়াটার, রাইট? হেপাটাইটিস বি ধরা পড়লো, খুব ভালো কথা, দিল আমাকে হাসপাতালে। এইবার আমাকে হসপিটালে দেওয়ার পর ক্লেনজিংটা বাড়িতে হয়েছে। ওই ভদ্রমহিলা এসছিলেন, জেঠু এসছিলেন, মাও ছিলেন, ক্লেনজিং করা হলো। করা হওয়ার পর আমি ভুগেছি, অনেক দিন ভুগেছি হসপিটালে, বাট ফাইনালি আই ওয়াজ সেভড। ডাক্তারদের কৃপা, ওষুধ খেয়ে বেঁচেছি। তার পরবর্তীতে বাড়িটা আমরা ছেড়ে দিই। এবং এই যে পুরো ঘটনাটা, এটা আমি জানতে পারি 2015-এ। তখন আর একটি ঝড় হয়েছিল প্রবাবলি 2015-এ, আর একটা কিছু একটা ঝড় হয়েছিল, তো সেম টিভিটা আমাদের আবার খারাপ হয়। লাকিলি ওই ভদ্রলোকই আসেন আমাদের বাড়িতে। তখন জানতে পেরেছিল তন্ত্রসাধক। ওই ভদ্রলোক তখন বলছেন যে এই বাড়িটা খুব সুন্দর। আমি বলছি হ্যাঁ, এটা তো আমাদের নিজেদের বাড়ি, মানে সোদপুরের বাড়ির কথা বলছি, এটা আমাদের নিজেদের বাড়ি। বলছি যে বাহ, বাড়িটা খুব সুন্দর, বাবু তুমি ওই বাড়িতে ভয় পেতে না? আমি বলছি যে হ্যাঁ তা তো একটু পেতাম, কেন কি হয়েছে? বলছে যে না বলছি। আমার মা বলছে যে কি বলছেন? তখন বলছে যে বলবো, মানে মা ওনাকেও বারণ করেছে যে আমার ছেলের সামনে কিছু বলবেন না, বিকজ আমি বিতু। তো তখন উনি বলছেন যে হ্যাঁ আমি তো একটু এগুলো করি, মানে আমি পেশাদার নই, আমি শিখেছি আমার নিত্য আমার ঘরের পুজো করার জন্য, আমার বাড়িতে প্রতিষ্ঠিত মাতৃবিগ্রহ আছে, আমি নিজের জন্য শিখেছি। তো কোথাও না কোথাও কি ওনারা ভেবেছিলেন আমি হয়তো ওনাদেরকে উৎখাত করতে এসেছি। তো এখন তো লোক থাকে না, মানে স্টাফসরা থাকে, ইট ইজ ট্রিটেড এজ অ্যান অফিস। সকালবেলা স্টাফস থাকছে, আবার বিকেলে চলে যাচ্ছে। তো এখন কি হয় আমি জানি না, বাট বিল্ডিংটাও এখনো আছে। এবং বাট তোমরা তো ক্লেন্স করিয়েছিলে। আমরা ক্লেন্স করিয়েছিলাম, আমরা নিজেদের খরচায় করিয়েছিলাম, কিন্তু আমরা জানি না ক্লেন্স হয়েছে কি হয়নি, বিকজ তারপর আমরা থাকিনি, ছেড়ে দিয়েছি। কারণ আমি এত ভুগেছি। আর জেঠু ওই কথাটা বলেছিলেন যে ছেলেকে নিয়ে চলে যাবে দেখা দেওয়ার পর, কোথাও না কোথাও কি ওরা রিলেট করতে পেরেছে। এবার মজার বিষয়টা হচ্ছে কেন ওরা আরও রিলেট করতে পেরেছে, আমার যে ক্যান্সারাস অরিজিনটা ছিল সেটা কিন্তু স্টিল ডেট আননোন। ক্যান্সারের ব্যাপারটা বলো তাহলে বুঝতে পারো। আচ্ছা, আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার কিছু ক্যান্সারাস পলিপস ছিল,
এবার সাধারণত পলিপসকে না ক্যান্সারাস কিভাবে বুঝতে পারলে যে ক্যান্সারের ব্যাপারটা হয়েছিল তারপরে এই দিকটাতে আসছে? কিভাবে বুঝতে তাহলে পারলাম relate করতে বলতে সুবিধা না হবে। অ্যাকচুয়ালি আমার সিমটমস কিছু ছিল না, ইট ওয়াজ অ্যাসিমটোম্যাটিক। তো হঠাৎ ওয়ান ফাইন ডে আই স্টার্টেড ভমিটিং, ডিফিকেটিং অ্যান্ড ইউরিনেটিং ব্লাড। 3 জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে, বমি, পায়খানা এবং পেচ্ছাপ, 3 জায়গা দিয়ে রক্ত। ডাক্তারের কাছে যাওয়া হয়, ট্রিটমেন্ট চলে। তারপরে যখন মোটামুটি রক্ত পরিষ্কার করা হয়, আমি খুব শর্টে বলছি, রক্ত পরিষ্কার করা হয়, তখন জানা যায় বায়োপসি একটুখানি মানে কিছু স্পটস দেখা যায়, সেখান থেকে তোলার বায়োপসি করে নিয়ে বোঝা যায় যে হ্যাঁ ক্যান্সারাস ম্যালিগনেন্সি দেখা দিয়েছে। তারপর মুম্বাই পাঠানো হয়। ইট ওয়াজ এ ভেরি লং প্রসেস। কিন্তু এবার ওই ম্যালিগনেন্সিটা এলো কোথা থেকে নোবডি নোজ। কেউ বলছে পেটে পলিপ ছিল, পলিপ থেকে এসছে, কোনো ডাক্তার বলছে যে না ওই যে পলিপগুলো ফেটে গেছে, ফেটে গিয়ে সেখান থেকে ম্যালিগনেন্সি হয়ে গেছে, ফুটো হয়ে গেছিলো, কারণ পলিপ তো অ্যাটাচ হয়ে থাকে তোমার টিস্যু লাইনিংয়ের মধ্যে, না পলিপ এরকম অ্যাটাচ থাকে, উবড়ে গেলে তো ওটা ছিঁড়ে গেল জায়গাটা। পলিপ মানে কি টিউমার? নট রিয়েলি। পলিপ মানে কি বলবো তোমাকে, টিস্যু, নার্ভ সব কিছু নিয়ে না এরকম বান্ডিল মতন একটা হয়ে যায়। এবার পলিপের ভ্যারাইটি হয়, অ্যাডিনোমা হয়, ঠিক আছে, তারপরে হচ্ছে নিউরোফাইব্রোমা হয়, পলিপের অনেক রকম ভ্যারাইটি হয়। তো মানে বলতে পারো তুমি এক ধরনের মাংসের ফোসকা কাইন্ড অফ, মানে জেলেটিনাস হয় ব্যাপারটা, খুব লুদলুদে টাইপের হয়। আচ্ছা। হ্যাঁ মানে তো কেউ বলছে ওগুলো উবড়ে গিয়ে ওখান থেকে হয়তো ম্যালিগনেন্সি দেখা দিয়েছে, বাট এভরিথিং ইজ হয়তো, নোবডি নোজ দ্য রিয়েল রিজন। ক্যান্সার হলে কি অরিজিন জানা যায়? হ্যাঁ জানা যাবে না কেন, কি অদ্ভুত, জানা যাবে না কেন। আমার যেমন জেজুনাল ক্যান্সার হয়েছে, ঠিক আছে, এবার ম্যালিগনেন্সির তো একটা কারণ হবে, কারণ আমার পলিপগুলো বার করার পর যখন ওগুলোর বায়োপসি করা হয়েছিল, তো পলিপস ইটসেলফ আর নন ম্যালিগনেন্ট, অথচ আমার ওই যে স্পটসগুলো ছিল দে ওয়ার ম্যালিগনেন্ট। কি অদ্ভুত না? ওকে, রাইট, মানে দ্য পলিপস ইটসেলফ দে হ্যাড ট্রেসেস অফ ম্যালিগনেন্সি, সেটাও আবার ডাক্তাররা বলছে যে হয়তো ওই অ্যাটাচমেন্ট সাইটে ম্যালিগনেন্সি ছিল বলে পলিপের মধ্যে ম্যালিগনেন্সি দেখা গেছে, বাট দ্য পলিপস ইটসেলফ আর নট দ্য সোর্স অফ ম্যালিগনেন্সি। বুঝতে পারছি, একটা পলিপকে ম্যালিগনেন্ট হতে গেলে অনেকটা বছর সময় লাগে, বুঝতে পেরেছো? বাট আমার ওই সময়টা তো হয়ইনি, কারণ এক রাতের সিমটম, আমার যা হয়েছে এক রাতের মধ্যে। তোমার কি মনে হয় তারপরেও যে হেপাটাইটিস বি হলো, সেটাও হুট করে, কোনো সিমটম নেই, হঠাৎ ওই যেদিন দেখলাম তারপর থেকে জ্বর, সপ্তাহ 10 দিনের মতন জ্বর, ভাইটালস চেক করতে দিল ডাক্তার, চেক করতে দেওয়ার পরে যখন ভাইটালসের রিপোর্ট এলো তখন দেখা গেল যে সব এলিভেটেড। কি হ্যালুসিনেট করেছো বলে তোমার নিজের মনে হয়? নট রিয়েলি, বিকজ সেই দিন হয়তো আমি ওনাকে ফিজিক্যালি দেখেছি, বাট আই কুড ফিল হার ফ্রম আ ভেরি লং টাইম। ওনাকে আমি ফিল অনেক দিন ধরে করেছি, পড়তে বসলে যখন একা থাকতাম, যেটা বললাম আমি, আশপাশ দিয়ে পায়ের আওয়াজ পাওয়া। সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডের অ্যাসপেক্ট থেকে জিজ্ঞাসা করছি, তোমার কি মনে হয় যে এই যে হিউম্যান বডি, সেই হিউম্যান বডি যদি এরকম কোনো নেগেটিভ ভাইব বা নেগেটিভ এনার্জির সংস্পর্শে আসে, আমাদের মধ্যে এমন কিছু চেঞ্জেস হয় বায়োকেমিক্যাল বা কিছু, যেটা আমাদেরকে একটা সাফারিং স্টেটে নিয়ে যায়? সি, ভাইব হ্যাজ নাথিং টু ডু উইথ ইয়োর বডি স্ট্রাকচার। কেউ যদি তোমাকে বলে যে ভূতে ধরেছে বলে হাড় উইক হয়ে গেছে, এটা ফালতু কথা। সি, নেগেটিভিটি অর হোয়াট এভার ইট ইজ, ফ্রিকোয়েন্সি, এভরিথিং হ্যাজ টু ডু উইথ ইয়োর আমি সেই জায়গা থেকেই আসছি, সাবকনশিয়াস। ব্রেন কি কোনো এরকম সিগন্যাল পাঠায় বডিতে যার কারণে আমার রোগের ব্যাপারটা আরো বেশি বেড়ে যাওয়ার চান্সেস থাকে? আমি সেই অ্যাসপেক্ট থেকে তোমাকে প্ল্যাসিবো গুডও হয়, প্ল্যাসিবো ব্যাডও হয়। এবার আমার ক্ষেত্রে হতেই পারে যে আমি ক্যান্সার মেডিসিনস নিচ্ছিলাম, প্রচুর স্ট্রিক্ট ডায়েটের মধ্যে যাচ্ছিলাম, হয়তো তার এফেক্ট হিসেবে আমার হ্যালুসিনেশন হতেই পারে। বাট সেদিন আমি যেটা দেখেছি এবং যেটা আমি এত বছর ধরে ফিল করেছি যখন আমি সুস্থ ছিলাম, কোথাও না কোথাও কি দ্যাট মেড আ কানেকশন। মানে ওনাকে যখন আমি সশরীরে দেখিনি, তখন যে ভাইবটা ফিল করতাম, ওনাকে সামনে দেখে আমি সেম ভাইব। মুখ দেখতে পেয়েছিল কোনো? নট রিয়েলি, বাট আই কুড আন্ডারস্ট্যান্ড কি ফিমেল ফিগার, আই কুড আন্ডারস্ট্যান্ড। এবং আমার মায়ের মতনই লাগছিল অনেকটা, বলছি না ওই সেম লাল একটা ছাপা ম্যাক্সি আছে আমার মায়ের, ওটা ওরকম শোল্ডার লেন্থ চুল, উনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। অনলি ডিফারেন্স ইজ পেটটা বড়, বাট দ্যাট আই ডিডন্ট নো। পরে জানতে পেরেছি যে আমার মা অতটাও মোটা না, মানে পেটটা অ্যাব্রাপ্টলি বিগ, খুব অদ্ভুতভাবে পেটটা বড়।
যেটা প্রেগনেন্সি না হলে সম্ভব না। সম্ভব নয়। বাট আমি তো সেটা জানতাম না। তো আমি 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 ঘুমের ঘোরে বলছি, "কি গো মামা বাথরুম গেছিলে?" তাকিয়ে দেখছি মা জাস্ট পাশেই শুয়ে রয়েছে। তো ওটা আমার কাছে খুব হরিফাইং ছিল। তো এখনো আমার কোয়ার্টারে আমার বহু বছর সময় কেটেছে। মানে আমার স্কুল, কলেজে উঠেছি পর্যন্ত ওই কোয়ার্টারে থাকাকালীন। তো কোথাও না কোথাও গিয়ে এটা খুব আমাকে এফেক্ট করেছিল। তোমার ঘটনাটা বেশ অন্য রকমের ছিল। মানে